আইপিএল ভার্সেস পিএসএল, এটা তো আমরা আসলে দাঁড় করাচ্ছি না, এটা দাঁড় করাচ্ছেন রাইলি রুশো। তো রাইলি রুশো কি বলেছেন আসলে একটু আমরা দেখে আসি যে কি বলেছেন তিনি আসলে। মাহফুজ, রাইলি রুশো আসলে বলছেন যে আইপিএল আর পিএসএল দুই দিক থেকে আসলে মানে দুটোরই ভালো এবং মন্দ দুটো দিকই আছে, কিন্তু মানে আইপিএল অনেক লম্বা একটা টুর্নামেন্ট এবং সেখানে পিএসএল অনেক কম্প্যাক্ট হয়, এখানে অনেক কম্পিটিটিভ হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হয়। আর আইপিএলকে তিনি আসলে সিনেমা বলছেন, একটা সিনেমার সাথে তুলনা করছেন, কেননা তার সাথে বলিউড অনেকভাবে জড়িত। আমি জানি না আসলে মানে অনেক বলিউড ওনার থাকেন আইপিএল এর দলগুলোর এবং সেই সাথে যার কারণে বলিউডের সাথে একটা কানেকশন রয়েছে। আমরা দেখি যে ক্রিকেটারদের বউরাও থাকেন, গার্লফ্রেন্ডরাও থাকেন, মাঠে থাকেন, ঠিক আছে, সো মানে গ্ল্যামারটা থাকেন। সো সব দিক থেকে আমি জানি না আসলে রাইলি রুশোর কেন মনে হয়েছে, যাই হোক তার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটটা অনেকটা বেশি সিনেমা সেদিকে আইপিএল আর পিএসএলটা বেশি ক্রিকেট মনে হচ্ছে। এটা তিনি আসলে ক্রিকেটিভ অ্যাঙ্গেল থেকেই মূলত আসলে বলতে চেয়েছেন। আইপিএল এই মুহূর্তে যে ধরনের উইকেট প্রডিউস করছে, সেখানে হাই স্কোরিং উইকেটস আর বিং প্রডিউসড। 200 থেকে 250 রানের ম্যাচ, মানে 200 থেকে 250 রানের ইনিংস উপহার দিতে চাইছে আইপিএল মাঠে দর্শক টানার জন্য। সেখানে পিএসএল যেটা করছে, তারা হচ্ছে অ্যাভারেজে 180 থেকে 200 রানটাকে টার্গেট করছে। উইকেটটাকে এমনভাবে প্রিপেয়ার করছে, তারা পুরো ম্যাচটাকে কম্পিটিটিভ করছে, মানে ব্যাটার এবং বোলার দুজনের জন্য কিছু না কিছু থাকছে। আমার আসলে সেটা দেখার বিষয় সূর্যবংশী সেই উইকেটে গিয়ে কত রান করেন। সো একদম দেখেন, মানে ক্রিকেটটা যদি একতরফা ব্যাটারদের জন্য হয়ে যান, বোলাররা ডিমোটিভেটেড হয়ে যাবেন টুডে অর টুমরো। এটা আমরা লাস্ট 2-3 আসর ধরে আইপিএল এর থেকে দেখেছি যে তারা আসলে একটা পর্যায়ে টার্গেট করেছিল 200, 180-200, এরপর লাস্ট 2 আসর ধরে সেটা এখন 250 ছাড়িয়ে গেছে। এখন আমরা জানি যে 300 রানের জাস্ট মানে সময়ের ব্যাপার যে কবে 300 রান হয়ে যাবে, এবং বরাবরই কিন্তু লাস্ট 2-3 আসর ধরে বোলাররা এটা আক্ষেপ করে আসছেন। প্রায় অনেক ম্যাচের পর আপনি দেখবেন বোলারদের কাছ থেকে শুনতে যে আসলে বোলারদের জন্য কিছু নাই, মানে আইপিএলটা মানে ক্রিকেট নাকি শুধুমাত্র ব্যাটিং এটার নাম, তারাও আসলে কনফিউজ হয়ে যায়। পিএসএল এর সাথে এই জন্য মানে এই একটা কম্পারিজন এসছে, এবং জ্যাম্পাও বিভিন্ন সময় নানান রকম মন্তব্য করেছেন পিএসএল ভার্সেস আইপিএল নিয়ে, এবং পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেও এই বিষয়টা এখন চর্চা হচ্ছে। এবং এটা কিন্তু একটা স্বীকৃতি, একটা টি-20 লিগের জন্য আমি মনে করবো যে এটা একটা বড় স্বীকৃতি যে পিএসএলকে ইন্টারন্যাশনাল অনেক এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনাররা কিন্তু খুব হাইলি রেট করছে। যে আপনি কম্পিটিটিভ ক্রিকেট যদি দেখতে চান, বা একটা প্লেয়ার যদি টি-20তে নিজের মানটাকে বাড়াতে চায়, ঝালাই করতে চায়, তাহলে ইভেনলি ব্যালেন্সড টুর্নামেন্ট হচ্ছে পিএসএল, যেখানে ব্যাটার বোলার দুজনের জন্যই কিছু না কিছু আছে। আপনি প্রত্যেকটা ম্যাচ ফলো করেন, এখানে এমন কোনো শোডাউন হচ্ছে না যে বোলাররা কোনো চান্সই পাচ্ছেন না। ব্যাটাররাও রান করছেন, বোলাররাও ব্যাটসম্যানদেরকে চাপে রাখছেন, উইকেট নিচ্ছেন, পারচেস করছেন। তো এইরকম খেলা না দেখতে ভালো লাগে, যেটা আমরা লাস্ট পাকিস্তান সিরিজের সাথে বাংলাদেশের খেলাটা দেখলাম মিরপুরের উইকেটে। এর আগে যখন শুধুমাত্র স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল, স্পিনাররা ডোমিনেট করতো, ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। এবারের উইকেটটা আপনি দেখেন যে ব্যাটার বোলার সবার জন্যই সেখানে কিছু না কিছু ছিল। সো এরকম ইভেনলি ব্যালেন্সড ম্যাচ দেখতে না, মানে আইসিসি ইভেন্ট কিন্তু এরকম ইভেনলি ব্যালেন্সড করার একটা চেষ্টা করা হয়। যখন আন্তর্জাতিক ক্রিকেটের দিকে তাকাবেন তখন আপনি আইপিএল খুঁজে পাবেন না। রাইট, এক্স্যাক্টলি। কারণ আইপিএল মানে ডিফারেন্টলি আসলে শো করে ব্যাপারগুলোকে। কারণ যখন আমরা মনে করি, আমরা প্রথম থেকে কি মনে করতাম যে আচ্ছা আইপিএল এর ইন্ডিয়ার প্লেয়ার এত পেটায়, সো আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওদের সামনে কেউ দাঁড়াতেই পারবে না। বাট এরকম অনেকবার হয়েছে যে তারাও আসলে খাবি খেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে এসে, যেটা আসলে আইপিএল এ তারা করে থাকে। সো হ্যাঁ, মানে ব্যাটিংটাতে তারা আসলে একটু বেশি মানে ডিপলি করছে, যদিও ইন্ডিয়ানরা আবার এটাকে একটু অনেক নানানভাবে দেখছে। রাইলি রুশোর মানে নথিখুতি অনেক কিছু বের করে ফেলছে যে হ্যাঁ আইপিএল এ চান্স পায়নি, আইপিএল এ তো এত রান করেছিল, এই করেছিল, ঠিক আছে, এখন তো পিএসএল এত টাকা পাচ্ছে, আইপিএল এ পাচ্ছিল 8 কোটি, এখন পাচ্ছে 1.5 কোটি, এই 1.5 কোটি নিয়ে এখন খুশি, এখন এসব বলছে। নানা রকম কথা আসলে চলছে নানান দিক থেকে। বাট হ্যাঁ, এবং মানে একজন ব্যাটার হয়ে যে তিনি আসলে এই কথাটা বলেছেন, এটা কিন্তু আসলে ভালো একটা ব্যাপার। এবং তিনি যেটা বলেছেন এমন কথা বলেননি যে মানে যেটা একদমই মানে প্রাসঙ্গিক না। এটা তো শুধুমাত্র রাইলি রুসোর ব্যাপারটাকে মেনশন করেছেন তা না, ওয়ার্ল্ড ক্রিকেটেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। সো ইয়া, থামস আপ টু পিএসএল। অনেকে কিন্তু আসলে বলে যে মানে আইপিএলটা এখন ভিডিও গেম হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, ওয়েল সেড। অন্তত সূর্যবংশীর ব্যাটিং দেখলে তাই মনে হয়। সে কিন্তু আবার ভিডিও গেম খেলে না, ওটাকেই সে ভিডিও গেম বানিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.